ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এখনও বেশ উত্তপ্ত। যুদ্ধে নিজ সফলতার পাল্টাপাল্টি দাবি করে চলছে এই দুপক্ষ। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এই যুদ্ধবিরতিকে সমর্থন জানায় না, কারণ একে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো রকম আলোচনা শুরু হয়নি বলেও জানান তিনি। সবাইকে স্পষ্ট করে বলছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য কোনো চুক্তি হয়নি। তারা আমাদেরকে কোনো রকম প্রতিশ্রুতিও দেয়নি। যুদ্ধের কারণে আমাদের কূটনীতির ধরন অবশ্যই পাল্টে যাবে। সবকিছু আমরা ভিন্নভাবে পর্যালোচনা করা শুরু করব। ইসরায়েল হামলা না চালালে তাদের ওপর পাল্টা হামলা চালানো হবে না। অন্যদিকে ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে বসাতে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেওয়া শুরু করেছে। 4 জন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে গণমাধ্যম CNN বলছে, তেহরানকে প্রায় $30 বিলিয়ন সহায়তা দিতে পারে ট্রাম্প প্রশাসন। এতে ইরান সীমিত আকারে নির্ভরযোগ্য জ্বালানির জন্য পারমাণবিক কর্মসূচি চালানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও শিথিলের পেছনে কাজ করবে যুক্তরাষ্ট্র। এতে করে নিষেধাজ্ঞায় থাকা আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে তেহরান নিজস্ব অর্থ সংগ্রহ করতে পারবে।